আমরা আজকে ফরেস্টে এসেছি। মধুমিতা দি আর বিদুষী আর চুমকি ওরা হঠাৎ করে মধুমিতা দি আর বিদুষী বলল চলো আজ জঙ্গল ঘুরবো। ট্রেন থেকে নেমে গেল অফিস থেকে আসার পথে। তো আমরা এখন জঙ্গলে ঘুরছি। দেখে নিন, এই জঙ্গলে হাতিও আছে। গভীর জঙ্গল। গভীর জঙ্গল। তো এটা একটা ছোট ব্লগ করব। রিয়া দেখে নে, তোদের ফরেস্ট অফিসে এসেছি। রিয়ার জন্য উৎসর্গ আজকের ব্লগটা। রিয়াকে উৎসর্গ করা হচ্ছে। দেখে নে, তুই এখানে থাকতিস। বৃষ্টিও শুরু হয়ে গেছে। না, গ্রাম এধারে গোটাটাই ফরেস্ট। এখানে গ্রাম কিছু নেই, গ্রাম অনেক দূরে। এই রাস্তাটাই ঢুকবেন? কোনটাই ঢুকবেন? যেটাই খুশি। ওধারে গেলে নার্সারি পাবেন, বাগান পাবেন, আর এধারটায় গেলে ডিপ জঙ্গল পাবেন। হাতি অনেকটা যেতে হবে। ও জিজ্ঞেস করলে হাতি বলতে পারবে নাকি আপনাকে? তো যেদিকে হাতি আছে গেটটা বন্ধ করে দিল, আমাদের আর ঢুকতে দেবে না। তো আমরা এধারেই যাচ্ছি এখন। আপনারা কোথায় যাচ্ছেন? নার্সারি দেখতে। আমরা জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছি। আমরা এখন ফরেস্ট অফিসের ভেতরে চলে এসেছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই ভয়টাই খাচ্ছিলাম। প্রায় সন্ধ্যেও হতে আসছে, আমাদের একটু ঘুরে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। কুটুস ফুল আবার কি? ওগুলো সবাই জানে। ওই ফুল তো আছে তো এখানে অনেক। হ্যাঁ, তো আমি তো এগুলো দেখি নাই ফুলগুলো। কোনটা কাঞ্চন ফুল? নার্সারি, কিন্তু গাছ নিতে গেলে জিজ্ঞেস করবেন। ফরেস্টের মধ্যে নার্সারি রয়েছে। আর এখানে কিছু ভদ্রমহিলা সেইখান থেকে গাছ নেবার চিন্তা ভাবনা করছে। এই ফরেস্ট অফিস। এখানে মূলত এগুলো কিন্তু সব বড় গাছেরই চারা হবে। ফরেস্টে তো জাম থাকতে পারে, জাম, কাঁঠাল, আম। এটা কি ফুল? এটা গাইস, আপনারা সবাই কমেন্ট করে বলুন কি ফুল। আমরা অজ্ঞ। কিছু বক্তব্য? কোনো বক্তব্য নেই আপনাদের? কিটা ঠিক হলো না? ফটো তুলছে। নার্সারি দেখতে বলেন না? আরে নার্সারি না দেখতে পেয়ে তো দুঃখটাই হচ্ছে। দেখো বলো। ঠিক আছে, চলুন। আপনি পটান, আপনি তো ভালো ম্যানেজ করতে বলেন। চলুন। আমাদের বলছে ভেতরে ঢুকতে দেবেন। বদনাম দিচ্ছি আমি ভালো পটাই। এটা ভিডিও করে দেখলে তোমার ইয়ে বস থেকে চলে গেছে। পটাই পড়ে এসব। আচ্ছা, অনেক কষ্টে নার্সারি দেখার পারমিশন আমাদের দিয়েছে। ফটো তোলার পারমিশন দেয়নি, তাও আমি চুপচাপ করে তুলে নিচ্ছি একটু। তো অবশেষে আমরা নার্সারিতে প্রবেশ করেছি। দেখা যাক কি এমন নার্সারি। আমি যদিও আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তো এখন বন্ধ করে দিয়েছে। আগে নার্সারিতে ঢুকতে দিত। আমাদের বললো সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে একবার ঘুরে চলে আসুন।
এই হচ্ছে নার্সারি। সাদা চন্দন, লাল চন্দন সবই আছে। শিশু শিশু এইটা, এটা আতা আতা আতা। হ্যাঁ পাওনি দেখতে আতা গাছ, তাল গাছ, আতা গাছে কোথা পাচ্ছে? আতা গাছটা খুব এখন ওইটা শিমুল গাছ, শিমুল যত গাছের নাম আমি জানি। ঠিক আছে জানি, শাল গাছটা জানি। হ্যাঁ এইটা এইটা দেখো, ম্যাক্সিমামই শাল আর মেহগনি। এটা আতা গাছ, হ্যাঁ এটা শিশু গাছ, ওটা শিমুল। মশার বলছে মশাটাকে কামড়াও। হ্যাঁ, কুল গাছের চারা আছে অনেক। গায়ে মশাটা বলছে এখানে কুল গাছের চারা রয়েছে, ভালো জাতের কুল গাছের চারা। আর এটা হচ্ছে এখানে নোনা আতা। এখানে আমলকি গাছ রয়েছে। আমলকি। আমলকি গাছ এটা। এই হচ্ছে আমলকি গাছ, দেখে নিন। আর এই হচ্ছে নোনা আতা। এটা ঠিক আতা নয়, আতাই কিন্তু একটু অন্য রকমের দেখতে, নোনা আতা গাছ। হ্যাঁ, আমার বাড়িতে যাবে না, এখন চা খেলে কি করে হবে? হ্যাঁ, কি বলছেন আপনারা? কি বলছেন? কি বলছিলেন? না বলছি যে এখানে বসে বসে ভালো করে আরে নেহাতে বিয়েটা করে নিয়েছি তাই না, মশা কামড়াবে, মশার রক্ত মানে রক্তগুলো ফ্রি ওদের জন্য একটু প্রেম। না না, তাহলে কি হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে মশাদের মধ্যেও প্রেম জাগবে। না 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 না, মশার রক্ত প্রেমিককেও কামড়াবে, মানে মশার শরীরে প্রেমিকের রক্ত ঢুকবে, প্রেমিকার রক্ত ঢুকবে, দুটো রক্ত মিক্স হবে। দেখি এটা একটা অদ্ভুত ভালোবাসা থেকে। হ্যাঁ, কার মধ্যে? মশার মধ্যে। সেটা হলো মশাদের মধ্যে অদ্ভুত ভালোবাসা। এখানে প্রেম সম্পর্কে রিসার্চ চলছে। মুশকিল যে মশা যদি ভালোবাসা শিখে যায় তাহলে কামড়াবে কি করে? ভালোবাসাতেই কামড়াবে। এই যে তোমাকে ভালোবাসলো রক্তটা নিয়ে, ভালোবাসারই কামড়ানো। তো এখন আমরা ফরেস্টের বাংলোর দিকে ঢুকছি, আর ব্লগটি বেশি বাড়াবো না। বাংলোটি দেখেই আজকে ব্লগটি শেষ করব, জঙ্গলে আর বিশেষ কিছু দেখানোরও নেই। এই দেখুন, এই হচ্ছে ফরেস্ট বাংলো। এখানে সুন্দর করে বাগান করা আছে। এই বাংলোতে অনেকে কলকাতা থেকে এসে থাকেন বাংলো ভাড়া করে। আর রিয়া তোদের কোয়ার্টারটা দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু কি করব, বদমাস লোক একটি আমাদের ঢুকতে দিল না ওধারে। হ্যাঁ, যাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই। তো তাহলে আমাদের সাথে সাথে আপনারা ঘুরে নিলেন জঙ্গলটি। তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ, গুড নাইট। এবং সাথে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব বং হিট ব্লগিং বলে দিন একটু। বং হিট ব্লগিং এ সবাই সাবস্ক্রাইব। হিপি ফুরাটাকে বলবে। আর ওই দিকটাকে ক্যামেরার দিকে আসুন না ভাই, কিরকম লোক এরকম শেখাতে হচ্ছে, দেখছেন? প্রচন্ড মশা কামড়াচ্ছে। তো এখন একটু ব্লগটা বন্ধ করছি, গাটা চুলকে। তো আবার পরবর্তী ব্লগিং এ দেখা হবে, পরবর্তী ব্লগে দেখা হবে সম্ভবত। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট। এরা আবার কিছু বলছিল, তাই জন্য ক্যামেরা করাম। প্রচন্ড মশা কামড়াচ্ছে। ঠিক আছে, টাটা, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।